তুমি মুখস্থ করার চেষ্টা করো। হরি বল। দেখিতে দেখিতে সবে শিক্ষায় অর্জন করিতে লাগি, শিক্ষা করিতে লাগিল। গুরুগৃহে সকল ছাত্রগণ সর্বশিক্ষায় পারদর্শী হইল। পারদর্শী হইল। একদিন শিক্ষা অন্তে শান্তিপুনি মুনি কৃষ্ণ এবং সুদামাকে ডেকে বললেন, সুদামা, কৃষ্ণ, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন রান্নার জন্য জ্বালানি নাকি কম পড়ে গেছে, যদি বাবা একটু বনে গিয়ে জ্বালানি সংগ্রহ করে এনে দিতে পারতে। গুরুদেব, আপনি এইভাবে কেন বলছেন, আমায় আদেশ করুন আপনি। এই বলে গুরুর আদেশ মাথায় নিয়ে সুদামার কৃষ্ণ গভীর জঙ্গলে গেলেন জ্বালানি সংগ্রহ করবার জন্য। আর যেই সেখানে গিয়ে দাঁড়ালেন, ওদিকে হেন কালে হইল সেথা, ঝড় ভয়ঙ্কর, চারিদিক ব্যাপিল ঘোর অন্ধকার। সুদামা, কৃষ্ণ, সুদামা, এত ঝড় বৃষ্টি হলো যে বৃষ্টির আঘাতে দাও না বাবা, দাও, দিয়ে তাড়াতাড়ি যাও। সেফটি পিন আমরা কোথায় পাবো? জয়নি দ্রব্য বিশেষের কি গুণ দেখেছেন? জয়নি তাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, সেফটি পিন আমরা কোথায় পাবো রে বাবা? আমাদের কাছে আছে। জয়নি তাই। তো যাই হোক, এত ঝড় বৃষ্টি শুরু হলো যে বৃষ্টির জলে সমগ্র বন একেবারে জলমগ্ন হয়ে গেল। আর বৃষ্টির সঙ্গে সঙ্গে বড় বড় শিল পড়তে লাগলো। সুদামা কৃষ্ণকে একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে, বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে এমন ভাবে জড়িয়ে ধরে থাকলেন, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকলেন যে এক ফোঁটা বৃষ্টির আঘাতও কৃষ্ণের গায়ে লাগতে দিলেন না। এক ফোঁটা শিলের আঘাতও কৃষ্ণের গায়ে লাগতে দিলেন না। সমগ্র বৃষ্টি এবং শিলের আঘাত নিজের অঙ্গে তিনি গ্রহণ করছেন, কিন্তু কৃষ্ণের গায়ে লাগতে দিচ্ছেন। হরি বল। ধীরে ধীরে অনেক পরে যখন ঝড় বৃষ্টি থেমে গেল, সারা বন যখন অন্ধকার হয়ে গেল, অন্ধকারের মধ্যে সুদামা কৃষ্ণকে নিয়ে বৃক্ষতলায় বসে পড়লেন। আর কৃষ্ণের মাথাটা নিজের কোলে রেখে সুদামা কৃষ্ণের মাথায় হাত বুলোতে লাগলেন। বন্ধুর স্নেহে কখন যেন কৃষ্ণ সুদামার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আর সারাটা রাত্রি সুদামা জেগে বসে থেকে কৃষ্ণকে পাহারা দিয়ে গেলেন। সকাল হতে না হতেই তো গুরুদেব শান্তিপুনি মুনি সেই জঙ্গলে এসে উপস্থিত। কৃষ্ণ সুদামার নিকটে এসে বলছে, কৃষ্ণ, সুদামা, তোমরা ঠিক আছো তো? গুরুদেব, আপনি কেন আবার কষ্ট করে আসতে গেলেন? আসবো না, আসবো না? তাই হয় বাবা, তোমরা আমার ছাত্র, তোমরা আমার পুত্র সম। তোমাদের বনে পাঠিয়ে কাল সারাটা রাত্রি আমি আর তোমাদের গুরুমা সুমুখী দেবী চোখের পাতা এক করতে পারিনি বাবা। তাই সকাল হতে না হতেই আমি ছুটে এসেছি তোমাদের খবর নিতে। তোমরা ঠিক আছো তো? কৃষ্ণ বললেন, গুরুদেব, এই সুদামা আমায় এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছিল যে বৃষ্টির আঘাত সুদামা নিজের অঙ্গে গ্রহণ করেছে, কিন্তু আমার অঙ্গে এক ফোঁটা বৃষ্টির আঘাত লাগতে দেয়নি। আর সারা রাত্রি সুদামার কোলে মাথা রেখে আমি নিশ্চিন্তে ঘুমিয়েছি। আর সুদামা আমায় রাত্রি জেগে পাহারা দিয়েছে গুরুদেব। সুদামা, গুরুদেব বললেন, কৃষ্ণ, এই সুদামা হলেন তোমার প্রকৃত বন্ধু। এই সুদামাকে যেন জীবনে কখনো ভুলে যেও না কৃষ্ণ। কারণ বন্ধু চেনা যায় চারটি সময়। এক হলো সুখের দিনে,
আর 2 নম্বর হলো বিপদের দিনে, 3 হলো রাজদ্বারে, আর 4 হলো রাষ্ট্র বিপ্লবে। অর্থাৎ যখন কেউ দুঃখে থাকবে তখন যেন বন্ধু বন্ধুকে ছেড়ে না যায়, বিপদে যেন বন্ধু বন্ধুকে ছেড়ে না যায়। সুখের দিনে যেমন বন্ধু বন্ধুর পাশে থাকে, তেমনি বিপদের দিনেও বন্ধু বন্ধুর পাশেই থাকবে। আর একটা হলো রাজদ্বারে, অর্থাৎ রাজার কার্যালয়ে, রাজ কার্যালয়ে যখন কোনো কাজ পড়বে, ধরুন কোনো কোর্টে কোনো বিচার চলছে বা কোনো অফিসে কোনো ভাইটাল কাজ পড়েছে, বন্ধুকে বললাম আরে চল না আমার সঙ্গে একটু, বন্ধু দেখলো না বাবা ও কোচ কামারের মধ্যে আমি ঢুকবো না বাবা, দরকার নেই, আমি আমার মতো থাকি, তাহলে সে কিন্তু প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু যে হবে সে ওই রাজ কার্যালয়ে বন্ধু যখন যাবে তখনও সে তার সঙ্গ ছাড়বে না। আর একটা হলো রাষ্ট্র বিপ্লবে, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা যখন জগতে সৃষ্টি হবে, দেশে সৃষ্টি হবে, তখনও যেন বন্ধু বন্ধুকে ছেড়ে না যায়। কিন্তু ভারতবর্ষের অসুস্থ রাজনীতি বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, বন্ধু বন্ধুর মধ্যে প্রাচীর তুলে দেয়। রাজনীতির মধ্যে বন্ধুত্ব কেন আসে, বা বন্ধুত্বের মধ্যে রাজনীতি কেন আসে? রাজনীতি থাকবে ভোটের ঘরে, বন্ধু থাকবে বন্ধুর জায়গায়। কিন্তু আজকের দিনের ভারতের অসুস্থ রাজনীতি বন্ধু বন্ধুর মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। তাই 4টি সময়ে প্রকৃত বন্ধু চেনা যায়, এক হলো সুখে, আর এক হলো বিপদে, আর এক হলো রাজদ্বারে, আর একটা হলো রাষ্ট্র বিপ্লবে। তাই সুদামা, কৃষ্ণ এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু, কারণ এই বিপদে সুদামা তোমায় ছেড়ে যায়নি। তাই সুদামাকে যেন কখনো ভুলো না। চলো গৃহে ফিরে চলো। সুদামাকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে যখন শান্তিপুনি মুনি গৃহে ফিরে এলেন, এসে সবাইকে ডেকে বলেন, শোনো, এতদিনে তোমাদের শিক্ষা পর্ব শেষ হয়েছে, আজ আমি তোমাদের সবাইকে শংসাপত্র দান করব। বলরাম চলে এসো বাবা আমার কাছে। এই বলরাম যখন এলেন, শান্তিপুনি মুনি বলরামের মাথায় ধনুষ বিদ্যার পাগড়ি পরিয়ে দিয়ে বলে, শোনো বলরাম, আজ আমি তোমার মাথায় এই ধনুষ বিদ্যার পাগড়ি পরিয়ে দিলাম, আজ থেকে তুমি হলে জগতের সর্বশ্রেষ্ঠ ধনুষবীর। কৃষ্ণ এসো বাবা আমার কাছে এসো। যে বিদ্যার পাগড়ি আজ অব্দি আমার মাথা থেকে, আমার হাত থেকে কেউ নিতে পারেনি, আর সেই পাগড়িটা আমি তোমার মাথায় পরিয়ে দেব। সেটা হলো 64 বিদ্যার পাগড়ি। আজ থেকে আমি তোমার মাথায় পরিয়ে দিলাম, আজ থেকে তুমি জগতের মধ্যে 64 প্রকার বিদ্যায় বিদ্বান হয়ে গেলে। তুমি যাও, গৃহে ফিরে যাও বাবা। সুদামা, সুদামা ওইভাবে পিছনে দাঁড়িয়ে কেন, কাছে এসো। যে পাগড়ি আমি তোমার মাথায় পরিয়ে দেব বাবা, সেই পাগড়িটা হলো বিদ্যার সর্বশ্রেষ্ঠ পাগড়ি, যার নাম হলো বেদ বিদ্যার পাগড়ি। কারণ এই তুমি হলে আজ থেকে জগতের বেদ বিদ্যার পণ্ডিত। আর একজন পণ্ডিত, একজন বিদ্বানের সম্মান রাজার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ শাস্ত্রে বলে যে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। একটা এলাকার এমপির যে মূল্য বা যে সম্মান, সেই এলাকায় যদি কেউ বিদ্যায় নোবেল পায়, কোন প্রকার বিদ্যায় নোবেল প্রাইজ পায়, তার সম্মান দেখবেন অনেক ঊর্ধ্বে। হরি বল। কারণ একজন মন্ত্রীকে, একজন এমপিকে তার এলাকার মানুষ চেনে, কিন্তু একজন বিদ্বানকে সারা পৃথিবীর মানুষ চেনে। জয় নিতাই। একজন নোবেল প্রাইজ ধারীকে, যেমন রবীন্দ্রনাথ, তিনি গীতাঞ্জলিতে নোবেল পেয়েছিলেন, সাহিত্যে নোবেল পেয়েছিলেন, তাকে কিন্তু গোটা পৃথিবীর মানুষ চেনে। যেমন আমাদের অভিজিৎ বিনায়ক, এই তো 2-3 বছর আগে তিনি অর্থনীতিতে নোবেল প্রাইজ পেলেন, সারা বিশ্বের মানুষ কিন্তু তার নাম জানে। কিন্তু এই এলাকার এমপিকে এই এলাকার মানুষ চেনে, সারা বিশ্ব কেন গোটা ভারতবর্ষের মানুষও হয়তো চেনে না। যায়নি তাই। এই জন্য বলে যে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। ত্রিবুল। অতএব তুমি হলে আজ থেকে বেদ বিদ্যার পণ্ডিত। তবে শোনো সুদামা, একটা কথা তুমি মাথায় রেখো, জীবনে যেন কোনোদিন তুমি সত্য বই মিথ্যা বলো না। কারণ যেদিন তুমি মিথ্যার আশ্রয় নেবে,
সেদিন বেদ বিদ্যা তোমার হৃদয়ে অবস্থান করবে না। কারণ বেদ হলো সাক্ষাৎ ঈশ্বর। মিথ্যেবাদীর হৃদয়ে বেদ কখনো অবস্থান করে না। সুদামা গুরুদেবের চরণ স্পর্শ করে কথা দিলেন, গুরুদেব যতদিন এই ধরার বুকে বেঁচে থাকবো আমি আপনার চরণ স্পর্শ করে আপনাকে কথা দিচ্ছি, আমি সত্য বই কোনোদিন মিথ্যা বলবো না। সুদামা, কৃষ্ণ, বলরাম তারা গৃহে ফিরে এলেন। আর সুদামা যেই বাড়িতে ফিরে এসেছে, সুদামার বাবা বটুক মহাশয় সবাইকে ডেকে ডেকে চিৎকার করে বলতে লাগলেন, আয় মশাই, আমার ছেলের মতো ছেলে এই জগতে কজন আছে বলুন? কৃষ্ণ বলরাম বাদ দিলে আমার ছেলের মতো ছেলে কেউ আছে? শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয় থেকে বেদ বিদ্যার পাগড়ি মাথায় নিয়ে ছেলে আমার বিদ্বান হয়ে ফিরে এসেছে ঘরে। এরকম একটা ভালো ছেলের জন্য একটা ভালো মেয়ে দরকার তো, নাকি? বিয়ে দিতে হবে তো, একটা ভালো মেয়ের খোঁজ দিন। এই খবর নিয়ে জানতে পারলেন পাশের গ্রামেতে একটা খুব ভালো মেয়ে আছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সেকে সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম। 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 বিধি গড়েছিল তারে অতি নিরূপম। বিধি গড়েছিল তারে অতি নিরূপম। ওদিনে শুভক্ষণে বিবাহ হইল। ওই শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। ওরা প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। ওরা প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। হরি 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 বলে যত ভক্তগণ। হরি 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 বলে যত ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামার বিবাহেতে আনন্দ ধরে না। ওই সুদামার বিবাহেতে আনন্দ ধরে না। বিয়ে বাড়িতে তো আনন্দ হবে, হই হুল্লোড়, আনন্দ মাতামাতি, কিন্তু সেই আনন্দ বেশি দিন চিরস্থায়ী হলো না। কারণ কিছুদিন যেতে না যেতেই সুদামার পিতৃমাতৃ বিয়োগ হয়ে গেল। এতদিনে সুদামা বুঝতে পারলেন যে কত ধানে কত চাল। কারণ যে সন্তানের মাথার উপরে পিতামাতা নাই, সেই সন্তানই বোঝে যে পিতামাতা না থাকার জ্বালা কতটা। সত্যবাদী সুদামা গুরুদেবের চরণে কথা দিয়ে এসেছে, জীবনে কোনোদিন সত্য বই মিথ্যা বলবে না। আর এই সংসার এমনই সংসার, সংসারে বেঁচে থাকতে গেলে পদে পদে মিথ্যার আশ্রয় নিতে হয়। ওদিকে সুশীলার স্বামী, ওদিকে সুদামার স্ত্রী সুশীলা সারা জীবন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দুধ গঙ্গা জল বেল পাতা দিয়ে প্রার্থনা করে এসেছে, হে শিব ঠাকুর, তুমি আমার সঙ্গে যাকে বিবাহ দেবে তার অট্টালিকা না থাক, তার ধন সম্পদ না থাক, সে যেন সত্যবাদী হয়। শিব ঠাকুর সুশীলার কথা রেখেছে। সুদামার মতো একজন বেদ বিদ্যার পণ্ডিত, সত্যবাদী, সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, তার সঙ্গে সুশীলার বিবাহ হয়েছে। সুদামা ধীরে ধীরে সমাজের ছল কপট লোকেদের কপটতায় পিতৃ সম্পদ যা কিছু ছিল একে একে হারাতে হারাতে পথের ধারে এসে ঠেকেছে। বিদ্যালয়ে ছাত্ররা বিদ্যা অভ্যাস করতে এসে যৎকিঞ্চিৎ যা দক্ষিণা দেয় তাতেই কোন রকমে সুদামার অভাবের সংসারটুকু চলে। দুবেলা দুমুঠো অন্ন কোন রকমে মুখে তুলতে পারে। সেই সুদামা একদিন ঘরের কোণে বসে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি।
কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। লীলাম ও গো লীলাম ও গো লীলাম, লীলাময় তুমি ও গো শ্রী হরি। লীলাময় তুমি ওগো শ্রী হরি। লীলাময় তুমি ও গো শ্রী হরি। ওগো লীলাময় তুমি ওগো শ্রী হরি। লীলা বুঝিব কেমনে, আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। আমার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। সুতা ধরে তুমি নাচা পুতুল, সুতান্ধনে তুমি নাচাও পুতুল। কেউ হাসে আর কেউ কাঁদিয়া আকুল। কেউ হাসে আর কেউ কাঁদিয়া আকুল। নদীর ভাঙয়ে কুল গড়াকুল, ভাঙয়ে কুল গড়ায়ে কুল। লীলা বুঝিব কেমনে, আমার কি খেলা খেলিবে শ্রী হরি, খেলা পড়িল মনে। আবার কি দয়াময় পড়িল মনে। দয়াময় দয়াময়। আবার কি খেলা খেলিবে শ্রী হরি, কি খেলা পড়িল মনে। সুশীলা বললেন, স্বামী আপনার এই দুঃখ যে আমি আর সহ্য করতে পারছি না। একটা কথা বলবো? বলো সুশীলা। বলছি যে কৃষ্ণ নাকি শুনেছি আপনার বন্ধু হয়, আর সে নাকি এখন দ্বারকায় অবস্থান করছে, দ্বারকার রাজা হয়েছে। তা আপনি তো একবার কৃষ্ণের কাছে গেলেই পারেন। গিন্নি, আমি সারা জীবন তাকে শুধু দিতে শিখেছি, আমি কোনোদিন তার কাছ থেকে নিতে কিছু শিখিনি। আহা, আপনি আমায় ভুল বুঝছেন স্বামী। আমি আপনার কাছে আপনি কৃষ্ণের কাছে যেতে বলছি হাত পেতে কিছু আনার জন্য নয়। শুনেছি কৃষ্ণ নাকি বড় সুখময়, তাকে দেখলে নাকি অন্তরে বড় সুখ হয়, তাই আপনাকে আমি যেতে বলছি। এটার প্রতি তুমি ঠিক বলেছো গিন্নি।
কারণ কৃষ্ণকে দেখলে আমার এত আনন্দ হয় যে আমি জগতের সব দুঃখ ভুলে যাই। তবে শোনো গিন্নি, বন্ধু যদি বন্ধুর বাড়িতে প্রায়ই যাতায়াত করে তাহলে হাতে করে কিছু না নিয়ে গেলেও হয়, কিন্তু বন্ধু যদি বন্ধুর বাড়িতে অনেক দিন পরে একবার যায়, খালি হাতে কি করে যায় বলো? আমি যে কিছু হাতে করে যাব সেই উপায়ও তো আমার নাই। তবে যদি কিছু জেনে দিতে পারো উপহার, যদি কিছু এনে দিতে পারো উপহার, আহা যদি কিছু জেনে দিতে পারো উপহার, যদি কিছু এনে দিতে পারো উপহার, আহা তবে সে দ্বারকায় আমি করিব গমন। ওগো তবে সে দ্বারকায় আমি করিব গমন। আর এই কথা শুনে সুশীলা একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন। চারদিকে চারটে পাড়া, মাঝখানে এসে দাঁড়িয়ে ভিক্ষার ঝুলি নিয়ে বললেন, ওগো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ওই ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আয় মশাই, ভালো করে দেখুন তো ওটা কে? কে ওটা? ও আচ্ছা, মানে ওই যে বেদ বিদ্যার পণ্ডিত সত্যনিষ্ঠ ব্রাহ্মণ সুদামার স্ত্রী। কিছু বলবো? বলি নাকি? সুযোগ যখন পেয়েছি ছাড়বো কেন, একবার বলেই দিই। বলি, ও সুদামার বউ, এই যে ও সুদামার বউ, আমরা মিথ্যেবাদী বলে তো আমাদের এত ঘৃণা করো, তাই মিথ্যেবাদীদের ভিক্ষে নিতে তোমার ভালো লাগবে তো? আজ থেকে একজন বলছে, ধর্ম সে থামুন, কাকে কি বলছে? ওকে জানেন? ও সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, বেদ বিদ্যার পণ্ডিত সুদামার স্ত্রী সুশীলা। জীবনে কোনোদিন ওকে ভিক্ষায় আসতে দেখিনি, আজও ভিক্ষায় এসছে, নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে। কাছে গিয়ে বলেন, মা সুশীলা, তোমায় তো কোনোদিন ভিক্ষে করতে আসতে দেখিনি মা, আজকে হঠাৎ তুমি ভিক্ষায় এসেছো কেন? সুশীলা বললেন, শুনুন, আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের এই ভিক্ষার তন্ডুল নিয়ে গিয়ে আমরা আমাদের সেবায় লাগাবো, তাহলে ভুল ভাবছেন। আসলে আপনারা তো জানেন যে আমার স্বামীর বন্ধু হলেন দ্বারকাপতি কৃষ্ণ, তাই আমার স্বামী দ্বারকায় যাচ্ছে কৃষ্ণ দর্শনে। আপনাদের তো অনেকের কৃষ্ণ সেবায় কিছু দিতে ইচ্ছে হয়, কিন্তু দ্বারকায় যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয়। তাই যেহেতু আমার স্বামী যাচ্ছে, আপনারা যদি কৃষ্ণ সেবায় কিছু দিতে চান আমার কাছে ভিক্ষা দিতে পারেন, আমি সেগুলো স্বামীকে দিয়ে দেব, আমার স্বামী কৃষ্ণ সেবায় সেগুলো লাগিয়ে দেবেন। হরি বল। আর এই কথা শুনে চার পাড়া থেকে চার মুষ্টি চিড়া ভিক্ষা এলো, আর সেই চিড়েগুলো নিয়ে গিয়ে সুশীলা অতি সন্তর্পণে সুদামার বসনের আঁচলে বেঁধে দিলেন। আর সেই চিড়ের পুটলিটা নিয়ে সুদামা তখন চলেছেন দ্বারকার উদ্দেশ্যে কৃষ্ণ দর্শনে। কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই, কাঘা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই। কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই। কাহা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই। তোরে না দেখি যান কানাই পরাণ আমার, তোরে না দেখিয়া পরাণ আমার, তোরে না দেখি যান পরাণ আমার, বিদরিয়া যা দেখা দে রে ভাই। ওগো কাঘা মেরো ভাইয়া কানাই দেখা দে রে ভাই। কাহা মেরো ভাইয়া কানাই দেখা
দেখবো রে তোর মুখের হাসি। আর শুনবো রে তোর মোহন বাসি। দেখিব রে তোর মুখের হাসি, শুনব রে তোর মোহন বাসি। ওরে তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আসি। আমার জীবন কানা দেখা দে রে ভাই। ও গো মের ভাইয়া কানাই, দেখা দে রে ভাই। কানাই রে, কানাই রে, কানাই রে। কাকা মের ভাইয়া কানাই, দেখা দে রে ভাই। কাকা मेरे भैया कानाई गो দেখা দে রে ভাই। ऐ भिखारी, आ जा रहे हो अंदर में? क्यों? अंदर में हमारा दोस्त है, तुम्हारा दोस्त अंदर में, राजप्रसाद के अंदर में तुम्हारा